প্রফুল্ল চন্দ্র দাস। আমরা আসছি বাগেরহাট পিসি কলেজে। দেখতে পাচ্ছেন বাগেরহাটের ঐতিহ্যবাহী কলেজ পিসি কলেজ, প্রফুল্ল চন্দ্র কলেজ। এটা অনেক পুরাতন একটা হল, সব থেকে পুরাতন। এই হচ্ছে কলেজের মেইন রাস্তা। কলেজটা এখন অনেক দারুণ করছে। যখন আমি অনার্স করছি তখন থেকেই এর মডিফাই করা শুরু করছে, সংস্কার করতে 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 এখন খুব দারুণ করছে। চলেন আগে আগে যাই, দেখা যাক। হলো দর্শন বিভাগ, আর হচ্ছে মূল অফিস ভবন দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে শিক্ষক কর্মকর্তা ক্লাব। এই যে আসলে রাত তো, খুব সুন্দর স্পট। রাতের কলেজটাও আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে ভিতরে প্রবেশ করার আর একটা পথ কলেজ ভবনের। বাগেরহাটের ভার্সিটি বললেই চলে। এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এখন যারা ইন্টার পড়তে আসবে বা ভর্তি হতে আসবে, তারা অনেকেই জানে না কোথায় কি করতে হবে। তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কোথায় গেলে কি সেবা পেতে পারে। এই হচ্ছে মূল আমাদের গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ বলতে পারেন যে প্লে গ্রাউন্ড, যেটা সকল অনুষ্ঠান বা যত প্রকারের যত প্রোগ্রাম হয় এই মাঠেই হয়ে থাকে। অনেক মধুময় সময়, অনেক স্মৃতিময় সময় এখানে কাটাইছি যখন ইন্টার পড়ছি। বিশেষ করে অনেক বন্ধুরাও ছিল যারা এখন অনেক দূর দূরান্তে কর্মব্যস্ততার জীবনের কারণে আসতে পারে না। এমন রাতও গেছে যে 10টা বেজে গেছে, তাও কলেজে আছি। কলেজ থেকে যাই নাই বাসায়, অথচ বাসার মানুষ তো জানতো যে প্রাইভেট পড়তে গেছি। অর্থনীতি বিভাগ, এটা ঢুকে ডান হাতে যে বিল্ডিংটা। রাত তো এই কারণে দেখা যাচ্ছে না, এখানে আলো অনেক কম। আর এটারই দোতলায় হচ্ছে ইসলামিক ইতিহাস বিভাগ, তার উপরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমি রাষ্ট্রবিজ্ঞানের অনার্স করছি। রাষ্ট্রবিজ্ঞান ছিল আমার অনার্সের গ্রুপ সাবজেক্ট। তো যাই হোক, আমি এই বিল্ডিংয়ে আমার বেশি যাতায়াত ছিল বা ক্লাস করা পড়ছে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি। ভিডিওটা একটু বড় হতে পারে। এটা হচ্ছে ছাত্রী মিলনায়তন, অর্থাৎ আমাদের যারা বোনরা আছে তারা এখানে ক্লাসের ফাঁকে অবসর সময় কাটায়। এখানে খেলার জন্য তাদের অনেক আয়োজন আছে, অনেক কিছু আছে, যেমন টেবিল টেনিস, ক্যারাম, দাবা, তারপরে আরও অনেক কিছু। এরপরে আমরা আসলাম 4তলা ভবনে ইতিহাস বিভাগ। এই যে উপরে একেবারে দেখতে পারবেন কিনা জানি না, এইখানে লেখা আছে, আসলে ভিডিওতে আসবে কিনা জানি না। তারপরে আছে হিসাব বিজ্ঞান বিভাগ, ব্যবসায়িক সংগঠন বিভাগ। এই বিল্ডিংয়ে চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। আজ কলেজ বন্ধ ছিল। এই হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ।
এই যে দেখা যাচ্ছে ব্যবস্থাপনা বিভাগ। আগে কলেজে অনেক রাজনীতি হতো, যার কারণে ছাত্র সংসদ ছিল এখানে একটা, এখন আর নাই। এখন ছাত্র সংসদটা ভেঙে দেওয়া হয়েছে। ওই দেখতে পাচ্ছি এই যে রাস্তা আমার সোজাসুজি, এটা হচ্ছে ছাত্রাবাস, ছাত্রদের জন্য হোস্টেল যেটা ওইটা। এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার। কেন্দ্রীয় গ্রন্থাগার যেটা আমি এসে এখানে পড়তাম। আসলে অনেক সময় অনেক বই কিনতে পারি নাই, যার কারণে পড়া তো করতে হবে, এখানে এসে পড়তাম। এই সকল জায়গায় আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। পড়াশোনার জীবনটা যার কাছে সহজ তার কাছে সহজ, কিন্তু যার কাছে কঠিন তার কাছে অনেক কঠিন। এটা হলো ছাত্র মিলনায়তন, বন্ধ হয়ে আছে তো রাতের বেলা। এই যে দেখতে পাচ্ছি লাইব্রেরির পাশেই হচ্ছে ছাত্র মিলনায়তন। এবার আপনাদের দেখাবো আমাদের পুকুর পাড়। এটা দেখতে পাচ্ছেন ছেলেরা বসে আছে, ছোট ভাইয়েরা। এই হচ্ছে পুকুর পাড়। কত বিকাল এইখানে কাটাইছি বসে বসে। এটা হচ্ছে পুকুর পাড়। এই হলো পিসি কলেজের মসজিদ, অনেক বড় এবং অনেক সুন্দর একটা মসজিদ করা হয়েছে। আমরা যখন ছিলাম তখন এতটা বড় ছিল না, কিন্তু পরবর্তীতে করা হয়েছে এত সুন্দর একটা মসজিদ। আসলে আমরা যখন ছিলাম তখন এতটা উন্নত ছিল না, এতটা সৌন্দর্যপূর্ণ ছিল না, তবে একেবারে খারাপও ছিল না। আমি যখন অনার্স শেষের পথে, তখন মসজিদটার কার্যক্রম চলছিল, তখন চলছিল বলে আমরা এইভাবে ফুটে ওঠেনি, কিন্তু বর্তমানে ভিতরটা এত সুন্দর করছে